আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অগণবীজি আপনার সাহাবীরায় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে এরা দুইটা কাজ করে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতে নবী দেখাইবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা এখানে যারা আছি নবী দেখেছি? আমরা নবী দেখা নাই, নবী দেখার ইচ্ছা আছে না নাই? শ্রীমঙ্গলের মানুষ, মৌলভীবাজারের মানুষ চিৎকার দিয়ে বলেন জান্নাতে নবী দেখার মতো ইচ্ছা আছে না নাই? যারা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তোমরা যদি দুইটা কাজ করো। কয়টা কাজ? মাত্র দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতে নবী দেখাইবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন মাইয়ুতিবিল্লাহ, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন পৃথিবীর মানুষেরা রে তোমরা যদি দুইটা কাজ করো, এক নম্বরে আমি আল্লাহর হুকুম মানো, দুই নম্বরে আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করো, আমি আল্লাহ শুধু সাহাবী নয় কিয়ামত পর্যন্ত এক পর্যায়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে আসবে প্রত্যেককে দুইটা কাজ যদি করে জান্নাতি আল্লাহ তাআলা নবী দেখাইবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কার হুকুম পালন করতে হবে? আল্লাহ। দুই নম্বরে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি করেন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতে নবী দেখাইবেন। সুবহানাল্লাহ। শ্রীমঙ্গলের মানুষ আপনারা যদি জান্নাতি নবীকে দেখতে চান, আমরা তো দুনিয়াতে দেখেছি বাইরের একজন ওয়াইজ যদি আসে, ধরেন মৌলভীবাজারে আসে অথবা সিলেটে আসে, বাইরের যারা টপ লেভেলের বক্তা যারা আছেন এরা যদি আসে আমরা শত শত হাজার হাজার টাকা খরচ করে বাইরের বক্তাকে গিয়ে দেখি, ঠিক কিনা? অথচ নবীকে দেখার আল্লাহ সুসংবাদ দিয়েছেন কাজ করতে হবে কয়টা? এক নম্বরে কার হুকুম? আল্লাহর হুকুম। দুই নম্বরে রাসূলের তরিকা। কেউ যদি আল্লাহর হুকুম পালন করে আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি নবী দেখাইবেন। আল্লাহ তাইলে বোঝা গেল আল্লাহ তাআলাও বলে দিয়েছেন হে নবী আমার, আমি আপনার উম্মতদেরকে বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বলেন তোমরা যদি রাসূল যা দিয়েছেন, যা আদেশ করেছেন তা তোমরা যদি অক্ষরে অক্ষরে পালন করো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। দুই নম্বরে রাসূল তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, তা তোমরা বর্জন করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ আল্লাহর হুকুমের কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্যের কথা বলেছেন। ও দোস্ত ভালো করে দিলেন কান লাগাইয়া শুনবা, ভালো করে মনোযোগ করে শুনবা। আজকে ওয়াজের অভাব নাই, রাস্তায় হাঁটলে ওয়াজ শোনা যায়, অনলাইনে ঢুকলে ওয়াজের কোনো অভাব নাই, চতুর্দিকে ওয়াজ চলে, শুধু ওয়াজের অভাব নাই কিন্তু আমলের অভাব, আমাদের পরিবর্তন হয় না। ভালো করে এই কথাগুলো সংক্ষেপে বলতেছি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই জায়গায় আমি আল্লাহ বলেছি আমার হুকুমের কথা, ওই জায়গায় বলেছি ওয়া আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্যের কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা যদি দুইটা কাজ করো, দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ জান্নাতে পুরস্কার স্বরূপ কারে দেখাইব? নবী দেখাইব। চিৎকার দিয়ে বলেন কারে দেখাইব? নবী দেখার ইচ্ছা আছে না নাই? জান্নাতে নবী দেখাইব। কয়টা কাজ করতে হবে? এক নম্বরে কার হুকুম? দুই নম্বরে কার তরিকা? রাসূলের তরিকা। আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজ না পড়া, না পড়া
আল্লাহর হুকুম নামাজ পড়া। তাইলে আল্লাহর হুকুম সম্পর্কে অনেকের ধারণা আছে, রাসূলের তরিকা সম্পর্কেও ধারণা আছে। আয়াতের তরজমাটা শেষ করে আমি শেষ করতেছি, তরজমাটা বলে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি ওই দুইটা কাজ করো, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করো, জান্নাতি নবী দেখাইব। শুধু নবী দেখাইয়া শেষ করব না, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর প্রশ্নের বাহিরে বলেছেন আরো 4 শ্রেণী মানুষকে দেখাইবেন, যাদেরকে আল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহ, যাদেরকে আল্লাহ জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন, যাদেরকে আল্লাহ নিয়ামত রাজি দিয়েছেন, তাদেরকে দেখাইবেন। সাহাবীর প্রশ্ন এটা ছিল না, সাহাবীর প্রশ্ন ছিল ওগো নবীজি, জান্নাতে আপনাকে দেখব, কেমনে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন, দুইটা কাজ যদি করো জান্নাতে নবী দেখাইব। আরো 4 শ্রেণী মানুষকে আল্লাহ ফিরে দেখাইবেন। এটা প্রশ্নের মধ্যে ছিল না। আরো 4 শ্রেণী মানুষকে আল্লাহ ফিরে দেখাইবেন। সাহাবীর প্রশ্ন ছিল শুধু রাসূল দেখা, আর কাউরে না। আমাদের নবীজিকে দেখার জন্য প্রশ্ন করেছিল নবীজির কাছে, আল্লাহ নবীজি দেখাইবেন দুইটা কাজ করলে। কিন্তু আরো 4 শ্রেণী, 4 দল মানুষকে আল্লাহ দেখাইবেন। 4 দল, 4 শ্রেণী মানুষের নাম বলবো, জোরে বলেন, বলবো। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জারসদ। ওই 4 শ্রেণী মানুষকে দেখাইবেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে আমরা দুনিয়াতে দেখতে দেখতে আমরা ব্যঙ্গ হয়ে গেছি, আর দেখার দরকার নাই। জোরে বলেন, আর দেখার কোনো দরকার নাই। এরা আমরা কি করতেছে এটাই আমরা দেখতেছি। তাইলে আমরা এদেরকে দেখছি কিনা? এদেরকে আমাদের দেখার কোনো দরকার আছে? আওয়ামী লীগ দেখার দরকার নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জারসদ নাই। এদেরকে আল্লাহ দেখাইবেন না, এদেরকে আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, আর দেখার দরকার নাই। তাইলে আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে কোন 4 শ্রেণী মানুষকে, কোন 4 দলকে দেখাইবেন শুধু জানার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, বলবো। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, 1 নম্বরে যে সমস্ত লোকদেরকে দেখাইব, যেই দলকে দেখাইব, আল্লাহ রাব্বুল আলামিন এই দলের নাম বলেছেন মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার। 1 নম্বরে কারে দেখাইবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতে দেখাইবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা এদেরকে জীবনে দেখছিনি? আওয়াজে বুঝা যায় দেখছেন? আমরা এদেরকে দেখি নাই জীবনে। এদেরকে দেখার ইচ্ছা আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ দেখাইবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে সিদ্দীকিন শব্দের অর্থ কি? সত্যবাদী। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এটা লেখা হয় নাই। সিদ্দিক অর্থে যদি সত্যবাদী হয়, উলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আমাদের নবীর যুগে এমন বেঈমান ছিল, ঈমান ছিল না, কিন্তু একটা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে না এরাও তো সত্যবাদী, ঠিক কি না? ঠিক। যারা মিথ্যা কথা বলে না এরা সত্যবাদী। কিন্তু সিদ্দিক শব্দের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে যারা লেখছেন, ঈমানওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ। তাইলে সিদ্দিক অর্থের ও সিদ্দিক শব্দের অর্থ কি? ঈমানওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা। ঈমান নাই, সত্য কথা বললেও তোমার কোনো 1 পয়সার দাম নাই। তাইলে সিদ্দিক শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর সিদ্দিককে আমরা দেখেছি, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন, সত্যের মাপকাঠি ছিলেন। আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতে দেখাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বরে সমস্ত নবী রাসূল, 2 নম্বরে সিদ্দিকিন যারা নবীর সাহাবায়ে কেরাম, 3 নম্বরে ওয়াস-শুহাদা যারা আল্লাহর রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দেওয়ার মতো সময় নাই। নবীর একজন চাচা ছিলেন হযরত আমির হামজা। ওই আমির হামজা শহীদ হয়েছিলেন। আমির হামজা নবীর চাচাকে আমরা জীবনে দেখেছি।
যারা ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, দ্বীন ইসলামের শরীয়তের বিধানের বিপক্ষে যারা অবস্থান নেয়, তার বিপক্ষে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা বুকের তাজা রক্তটা জমিনে বিলীন করে দেয়, তারা হচ্ছেন শহীদ। আল্লাহু আকবার। তাদেরকে আমাদের দেখার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন। 4 নম্বরে শেষ করি। 4 নম্বরে ওয়াস-সালিহিন। সালিহিন শব্দের অর্থ হইল ওলিয়া উলিয়া। আমাদের সিলেটের জমিনে শাহজালাল মুজাররদি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি সত্যি সত্যি আল্লাহর ওলি ছিলেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমরা শাহজালাল মুজাররদি ইয়ামনিরে দেখছি জীবনে, দেখার ইচ্ছা আছে না নাই? আব্দুল কাদের জিলানী, বাইজিদ মুস্তামি, খাজা উসমানে হারুনি, রশিদ আহমদ গঙ্গোহী, ওই রকম অসংখ্য গণিত পীর মাশায়েখ আল্লাহর ওলি যারা অতিবাহিত হয়ে গেছেন, এদেরকে আমরা কাউরে দেখছি? দেখার মতো ইচ্ছা আছে না নাই? দেখার মতো ইচ্ছা আছে। এদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। সংক্ষেপে অনেক সময় হয়ে গেছে। 1 নম্বরে কথাগুলো ভালো করে বুঝেন। সাহাবীর প্রশ্ন ছিল জান্নাতে নবী দেখবে। আল্লাহ 2টা কাজ করলে জান্নাতে নবী দেখাইবেন। 1 নম্বরে কার হুকুম? জোরে বলেন আল্লাহর হুকুম। 2 নম্বরে রাসূলের তরিকা। সাহাবীর প্রশ্ন জান্নাতে নবী দেখাইবা, জান্নাতে নবী দেখবে সাহাবী। সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেছেন 2টা কাজ করবে, জান্নাতে নবী দেখাইব। এর পরবর্তীতে আরো 4 শ্রেণীর দেখাইব, যাদের কথা প্রশ্নের মধ্যে ছিল না, এদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। 1 নম্বরে সমস্ত নবী রাসূল, সহজ বাংলায় বলি। 2 নম্বরে নবীর সমস্ত সাহাবায়ে কেরাম। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন সমস্ত শহীদ বিন্দুকে আল্লাহ দেখাইবেন। 4 নম্বরে সমস্ত আল্লাহর ওলিকে দেখাইবেন। তাইলে বলুন তো আমাদের কর্মসূচি কয়টা পালন করতে হবে? 2টা। পরিষ্কার আলোচনা শেষ। এখন শেষ করব যে পরিষ্কার কথা হইল গিয়া, যারা আল্লাহর হুকুম মানে না, যে মা বোনরা কথাগুলো শুনতেছেন অথবা ভাই বন্ধুরা বাইরে শুনতেছেন, যারা আল্লাহর হুকুম মানে না, আজান শুননাও মসজিদে যায় না, তারা বুঝাইতে চায় আল্লাহ আমারে সুসংবাদ দিবেন যে আল্লাহর হুকুম মানলে জান্নাতে নবী দেখাইবেন, সমস্ত নবী দেখাইবেন, সাহাবায়ে কেরামরা দেখাইবেন, শহীদদেরকে দেখাইবেন, আল্লাহর ওলিকে দেখাইবেন। আমি তা দেখতে চাই না। পরিষ্কার এই কথাটা ওয়াজটা খালি মনে রাখেন। যারা মাইকের আলোচনা শুনতেছেন, সুনামগঞ্জ হুজুরের ওই শেষ কথা, সুনামগঞ্জ থেকে এই জায়গায় আসছি, শেষ কথা বলে আমি বিদায় নেই। আজকের যতটুকু আলোচনা করলাম অতটুকু আলোচনা থেকে অতটুকু আপনারা বুঝতে পারছেন, যারা আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আমার হুকুম মানো, আমার রাসূলের তরিকা মানো, জান্নাতে নবী দেখাইব। এখন তুমি যদি আল্লাহর হুকুম মানো না, আজান শুননাও মসজিদে যাও না, মহিলারা আজান শোনার পরেও বাড়িতে ওযু করিয়া যায় নামাজে দাঁড়াও না, তুমি বুঝাইতে চাও আল্লাহ যত অফার আমাকে দেয় আমি এই অফার গ্রহণ করতে চাই না, আমি নামাজ পড়তে চাই না, তার মানে নবী দেখতে চাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন থেকে পরিষ্কার এই কথাটাও থাকবে, যারা আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, তারা জান্নাতে নবী দেখতে চায়। আর যারা মানবে না, তারা জান্নাতে নবী রাসূল কাউকে দেখতে চায় না। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের কথাগুলো ভুলভ্রান্তিকে মাফ করে দেন, আর যেগুলো সঠিক হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যারা কথাগুলো শুনছি প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম আদেশ নির্দেশ পালন করিয়া আমাদের প্রত্যেককে একসাথে জান্নাতে রাসূলের সাথে, হাবিবের সাথে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করুক। একটু চিৎকার দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।